প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের অর্থাৎ আইসিটি তৃতীয় অধ্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লজিক সমীকরণ থেকে কিভাবে লজিক চিত্র অঙ্কন করতে হয়। অর্থাৎ উদ্দীপকে একটা লজিক সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণ থেকে আমরা কিভাবে চিত্র অঙ্কন করব, আজকে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো সবাই, প্রথমে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, মনে করো সেটা হচ্ছে F সমান এভার ভি সিভার or a vivar sivar or a vc। অর্থাৎ এখানে আমি অর বলছি কেন, যোগকে, অর্থাৎ যোগটা হচ্ছে অর। এখানে যোগ মানে কি, অর গেট। যোগ বলতে এখানে কোন গেটকে বোঝায়, অর গেটকে বোঝায়। দেখো, এবং এটা কিন্তু গুণের মতো। এই গুণ বলতে এখানে আমরা বুঝবো অ্যান্ড গেট। কোন গেট, অ্যান্ড গেট। এবং যদি একটা একটা যদি বার থাকে সেক্ষেত্রে আমরা এগুলোকে বলবো কি, অ্যাভার অথবা অ্যান্ড নট, অর্থাৎ নট গেট। দেখো, প্রথমে হচ্ছে এই সমীকরণ থেকে যখন আমরা লজিক চিত্র অঙ্কন করতে যাব সেক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে। দেখো, এই সমীকরণ থেকে যদি কি চিত্র অঙ্কন করতে যাই তাহলে কি কি জানতে হবে একটু ভালো করে খেয়াল করো। প্রথমে হচ্ছে যদি কোনো একটা মান যদি গুণের মতো থাকে, কিসের মতো, গুণের মতো থাকে, একটু খেয়াল করো সবাই। গুণের মতো থাকলে সেটাকে আমরা সাধারণত কোন গেট বলবো, অ্যান্ড গেট বলবো। কোন গেট, অ্যান্ড গেট বলবো গুণের মতো থাকলে। এবং অ্যান্ড গেটের চিত্র হচ্ছে এরকম ডি এর মতো থাকবে, ডি এর মতো। এটাকে আমরা সাধারণত কোন গেট বলবো, এটাকে আমরা অ্যান্ড গেট বলবো। এখন আসো, যদি যোগের মতো থাকে, কিসের মতো, যোগের মতো থাকে, যোগ, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো অর গেট। কোন গেট, অর গেট। এবং চিত্রটা হচ্ছে এরকম তীরের মতো, তীরের মতো। এবং যদি কখনো যদি কোনো একটা ইনপুটের উপর যদি বাদ থাকে, মানে এভার ভিভার সিভার আলাদা আলাদা যদি বাদ থাকে একটা ইনপুটের উপর, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো নট গেট। কোন গেট, নট গেট। তাহলে নট গেটের প্রতীকটা হচ্ছে এটা। আর নট গেট হচ্ছে শুধুমাত্র একটা ইনপুট থাকে, এটা মাথায় রাখবা। কয়টা ইনপুট, একটা। এটা হচ্ছে নট গেট। তাহলে যদি বলি কোন একটা মান যদি গুণের মতো থাকে সেটাকে আমরা বলবো অ্যান্ড গেট, এবং চিত্রটা হচ্ছে এরকম ডি এর মতো। এবং যদি যোগের মতো থাকে সেক্ষেত্রে আমরা বলবো অর গেট, চিত্রটা হচ্ছে এরকম। এবং যদি নট থাকে, নট মানে একটা ইনপুটের উপর যদি বাদ থাকে, এভার ভিভার সিভার ডিভার এরকম শুধুমাত্র একটার উপর যদি বাদ থাকে সেটাকে আমরা বলবো নট গেট। একটু খেয়াল করো সবাই। দেখো এখানে আমরা দেখো কি করি। তাহলে আগে দেখতে হবে এই সমীকরণের মধ্যে কয়টা ইনপুট আছে, অর্থাৎ কয়টা ইনপুটের কথা বলা হয়েছে। এই সমীকরণের মধ্যে আমরা ইনপুট পাচ্ছি টোটাল তিনটা। একটা হচ্ছে এর কথা পাচ্ছি, বি পাচ্ছি এবং সি পাচ্ছি। সেক্ষেত্রে আমরা ইনপুট তিনটা নিয়ে নিই। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। একটু খেয়াল করো। এখন আসো, তাহলে এই সমীকরণ, পুরো সমীকরণের মাঝখানে কিন্তু আমরা অর পাচ্ছি। কি পাচ্ছি, অর। অর, অর মানে যোগ। তাহলে যোগ মানে আমি বলছি কি, অর গেট। প্রতীকটা কিসের মতো, এইটাই হচ্ছে অর গেটের প্রতীক, দেখতে তীরের মতো। একটু খেয়াল করো। তাহলে এখানে যেহেতু সবার মাঝখানে যেহেতু যোগ আছে, তাহলে আমরা এখানে একটা সবার লাস্টে একটা তীর দিব। একটু খেয়াল করো। এরপর এখন তাহলে পুরোটা চিত্র, তাহলে মাঝখানে যেহেতু অর আছে মানে যোগ আছে, সেজন্য আমরা অর গেট ব্যবহার করেছি এবং প্রতীকটা হচ্ছে এটা দিছি, তীরের মতো এটা দিছি। এরপর দেখো, এটা হচ্ছে গুণের মতো, এটা হচ্ছে গুণের মতো, এটা হচ্ছে গুণের মতো। তিনটা কিন্তু আলাদা আলাদা, যেহেতু তিনটা আলাদা আলাদা গুণের মতো, তাহলে আমরা কোন গেট বলবো, অ্যান্ড গেট। এবং অ্যান্ড গেট হচ্ছে ডি এর মতো। মনে রাখার কৌশল হচ্ছে অ্যান্ডের শেষে ডি আছে, এই ডি আছে, এই ডি দিয়ে মনে রাখতে পারবা। তাহলে তিনটা অ্যান্ড গেট ব্যবহার করবো, একটা, দুইটা এবং তিনটা। একটু খেয়াল করো। এবং দেখো তাহলে কয়টা অ্যান্ড গেট, একটা, দুইটা, তিনটা। তাহলে ডিও কয়টা, তিনটা। সবার মাঝখানে কিন্তু যোগ আছে, কি আছে, যোগ আছে। পুরোটা মানে একটা, সেই জন্য আমরা কি ব্যবহার করছি, তীর ব্যবহার করছি, যেহেতু সবার মাঝখানে যোগ আছে। যোগ থাকলে সাধারণত আমরা এটাকে বলি অর গেট। এখন আসো, তাহলে এই গুণের মধ্যে মানে এই অ্যান্ড গেটের মধ্যে কয়টা বার আছে, এর উপর আছে এবং সি এর উপর আছে। তাহলে একটার উপর বাদ থাকলে, আমি কিছুক্ষণ আগে বলছি, একটার উপর বাদ থাকলে এগুলোকে আমরা কোন গেট বলি, নট গেট বলি। তাহলে এটাও নট গেট, এটাও নট গেট। আর নট গেটের প্রতীক হচ্ছে এটা। একটু খেয়াল করো সবাই। দেখো, তাহলে আমরা যেহেতু এর উপর বার আছে তাহলে এ নট দিলাম, এই দেখো এর উপর বার আছে, বি এর উপর কিন্তু বার নাই, তাহলে বিটা সরাসরি দিলাম। তারপর হচ্ছে সি এর উপর যেহেতু বার আছে, তাহলে সি এর সাথে আমি একটা নট গেট যুক্ত করলাম, ঠিক আছে। অর্থাৎ এই অ্যান্ড গেটের মধ্যে এর উপর বার আছে এবং সি এর উপর বার আছে, তাহলে এর সাথে একটা নট গেট যুক্ত করলাম, সি এর সাথে একটা নট গেট যুক্ত করলাম, কিন্তু বি এর উপর কোনো বার নাই মানে নট নাই, সেক্ষেত্রে বিটা আমি সরাসরি দিলাম, এখানে আমরা সংযোগ করে দিই। এরপর দেখো, এবং এই অ্যান্ড গেটের মধ্যে কি আছে, কার উপর বার আছে, বি এর উপর আছে, সি এর উপর আছে, সেক্ষেত্রে আমরা এটা সরাসরি দিলাম। বি এর উপর যেহেতু বার আছে, বি থেকে আমরা নট গেট ব্যবহার করলাম। তারপর সি এর উপর যেহেতু বার আছে, সি থেকে আমরা নট দিলাম, যেহেতু বলছি নট মানে হচ্ছে এটা। এরপর আসো, একটু খেয়াল করো।
তাহলে এটার উপর কি আছে, এটার উপর তো এর উপরও বার নাই, বি এর উপরও বার নাই, সি এর উপরও বার নাই, ডিরেক্ট সরাসরি তিনটা চলে যাবে, এ চলে যাবে, বি চলে যাবে, সি চলে যাবে কোথায়, ডি এর মধ্যে, যেহেতু প্রোডাক্টটা ডি এর মধ্যে, ডি আকারে মানে গুণের মতো। এটা হচ্ছে আমাদের এটার লজিক চিত্র। আমি আবার বলি, যদি কখনো সমীকরণ গুণের মতো থাকে তাহলে আমরা ব্যবহার করব ডি, যেহেতু এটাও গুণাকারে, এটাও গুণাকারে, এটাও গুণাকারে, তাহলে তিনটা ডি ব্যবহার করলাম। এবং সবার মাঝখানে যেহেতু যোগ আছে সেক্ষেত্রে আমরা এখানে তীর ব্যবহার করলাম, তীরের মতো মানে অর্গেট ব্যবহার করলাম, ঠিক আছে। এবং দেখা যায় এটার উপর এ বার আছে, সি বার আছে, মানে এ নট সি নট আছে, তাহলে এ থেকে আমরা নট ব্যবহার করেছি, সি থেকে আমরা নট ব্যবহার করেছি, কিন্তু বি থেকে কোনো নট ব্যবহার করি নাই, যেহেতু বি এর উপর কোনো কি নাই, বার নাই। যদি বি এর উপর যদি বার থাকতো তাহলে বি থেকেও আমরা নট ব্যবহার করতাম, ঠিক আছে। এখানে দেখো এই সমীকরণ যেহেতু গুণের মতো, তাহলে ডি দিলাম, এর উপর কোনো বার নাই তাহলে নট দিলাম না, সরাসরি গেছে। কিন্তু এখানে দেখা যায় বি এর উপর বার আছে, সি এর উপর বার আছে, সেজন্য আমরা বি থেকে নট ব্যবহার করলাম, সি থেকে নট ব্যবহার করলাম। এরপর আসো এটা গুণের মতো, তাহলে ডি দিলাম, যেহেতু এটার উপর কোনো বার নাই, নট নাই, তাহলে এ বি সি সরাসরি গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।